পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে, সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। না হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি সেই লড়াই আমরা আবার নামতে বাধ্য হব। সাংবাদিকদেরকে আপনারা গণহারে খুনের মামলা দিচ্ছেন, এই সাহস পান কোথায়? সাংবাদিকদের মধ্যে অপরাধী আছে, ফ্যাসিবাদের দালাল আছে, দালালি করেছে, ছাত্রদের রক্ত, শিশুদের রক্ত জোরানোর সাথে কিছু কিছু সাংবাদিক জড়িত আছে, অস্বীকার করার জন্য রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা কুপ্রবাসে সাংবাদিক আছে, আমরা তাদের বিচার চাই। কিন্তু গণহারে সবাইকে আপনারা আসামি করবেন, এটা আমরা অন্তত মেনে নিতে পারি না। একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি একটা সুসময় এসেছে, এদেশের সর্বস্তরের মানুষের শ্রমের বিনিময়ে, রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয়। আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাচ্ছি, সাংবাদিকদের এই দাবিগুলো, আমাদের যে দাবিগুলো আমরা গত সমাবেশে দিয়েছি 9 দফা দাবি, আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয়। আরেকটা বিষয় বলছি, আজকে আবার ফ্যাসিবাদের দালালরা নতুন রূপে গজিয়ে উঠতে চাচ্ছে, ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে চাচ্ছে। কারণ যারা এই সরকারের দালাল ছিল, হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়েছিল, তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জাতীয় শত্রু, গণতন্ত্র শত্রু, সাংবাদিকতার শত্রু, মানবতার শত্রু, হাসিনার মিত্র। বাংলাদেশের মিডিয়া এখনো কিন্তু কালো অধ্যায় থেকে মুক্তি লাভ করতে পারে। সাগর রুনির হত্যার যে প্রহসনমূলক আমরা অভিনয় দেখেছি বিগত সরকারের স্বৈরাচারের সময়ে, সেগুলির এখনো কিন্তু অবসান হয়নি, কালাকানুনগুলি দূর হয়নি, সংবাদপত্রের স্বাধীনতা এখনো নিরঙ্কুশ হয়নি, নিশ্চিত হয়নি, এবং অনেক হত্যাকাণ্ডের, সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। সেগুলি আমরা জোর দাবি জানাচ্ছি, সেগুলি যেন বিচার হয়, আমাদের কালাকানুন যেন রোধ করা হয়, সাগর রুনির প্রকৃত খুনিদেরকে যেন চিহ্নিত করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনারা জানেন যে একটা অন্তর্বর্তী সরকার একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা অভ্যুত্থানের ফলে এখন দেশ চালাচ্ছে, তারা একটা সংস্কারের কাজ করছে। আমাদের দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যেকের দায়িত্ব যে তাদেরকে সহায়তা করা এবং একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করা এবং একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রক্রিয়াটাকে সুগম করা। এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। ৩৬ জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। এই সংস্কার শুরু হয়েছে এবং পরবর্তীকালে নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে সেই সংস্কার পূর্ণতা লাভ করতে থাকবে। দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি। প্রথম দাবি ছিল এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। 2 নম্বর দাবি ছিল সকল সাংবাদিক হত্যার বিচার, এবং 3 নম্বর দাবি ছিল সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া। এর বাইরেও কিছু দাবি দেওয়া ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পরে সর্বশেষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই দাবি আমাদের পূরণ হয়েছে আমাদের অনেক রক্ত দিয়ে। আবু সাইদ সহ সহস্রাধিক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আজকের গণতন্ত্রের বিজয় হয়েছে। কিন্তু আরো 2টি দাবি এখনো আদায় হয়নি। তার একটি হচ্ছে যে সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি। আমরা এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান রাখতে চাই, অবিলম্বে সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো টালবাহানা আমরা শুনতে চাই না। আমরা 16 বছর যে দাবি করেছি সে দাবি থেকে এক চুলও আমরা নড়িনি, এখনো এক চুলও নড়বো না। সাগর রুনি সহ 65 জন সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এরপরে সকল বন্ধ গণমাধ্যমগুলোকে খুলে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। পূর্বের বক্তাদের কাছে আপনারা শুনেছেন ফ্যাসিবাদের উচ্ছেষ্ট ভোগীরা আবার মাঠে আসার চেষ্টা করছে বিভিন্ন ব্যানারে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, অনেক তালবাহানা করেছেন, অনেক খেলা খেলেছেন, এখান থেকে বিরত হন, না হলে সাংবাদিক সমাজ সিদ্ধান্ত নেবে আপনাদের ভবিষ্যৎ।